মধ্যপ্রাচ্যের সংঘাত তৃতীয় দিনে প্রলয়ঙ্করী ও পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে ইরান এখন সর্বাত্মক আঘাতের নীতি গ্রহণ করেছে, যার ফলে যুদ্ধের পরিধি একযোগে বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব সহ পুরো আরব উপসাগরে বিস্তৃত হয়েছে। এখন পর্যন্ত ৬ শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে, যার বেশিরভাগই ইরানে। যুদ্ধের ভয়াবহতা আঘাত হেনেছে বিশ্বের জ্বালানি হৃৎপিণ্ডকে, পরিস্থিতিকে আরও অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে তেহরানের বিস্ফোরক দাবি। সংঘাতের তৃতীয় দিন গতকাল দিনভর ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গুরুত্বপূর্ণ সামরিক ও পরমাণু স্থাপনার আশেপাশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এছাড়া বাহরাইন, ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও সিরিয়ায় একযোগে সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান, যা পুরো অঞ্চলের নিরাপত্তা কাঠামোকে আরও টালমাটাল করে দিয়েছে। এদিকে ইউরোপের দেশ সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছে ইরান। দেশটির রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাবারির বলেছেন, আমেরিকানরা তাদের অধিকাংশ বিমান সাইপ্রাসে সরিয়ে নিয়েছে। আমরা সেখানেও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করব, যাতে সেখান থেকেও তাদের চলে যেতে বাধ্য করা হয়। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। যুক্তরাজ্য সরাসরি যুদ্ধে যোগ না দিলেও যুক্তরাষ্ট্রকে ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামোগুলোতে প্রতিরক্ষামূলক হামলার জন্য নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইরান সবাইকে পুড়িয়ে দেওয়ার যে নীতি নিয়ে এগোচ্ছে তার বিরুদ্ধে এই কৌশলগত পদক্ষেপ। অন্যদিকে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, ইরানের হামলা থামানো না গেলে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করেছে জার্মানিও। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সামরিক লক্ষ্য অর্জনে সময় লাগবে এবং এই অভিযান অন্তত 4 সপ্তাহ পর্যন্ত চলতে পারে, অর্থাৎ দ্রুত কোনো যুদ্ধবিরতির সম্ভাবনা নেই। ওয়াশিংটন স্পষ্ট করেছে যে সামনে আরও বড় ধরনের হতাহতের আশঙ্কা রয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে এখনও কঠোর আঘাত করেনি, বড় হামলা এখনও বাকি। শিগগিরই মূল আক্রমণ করা হবে। ইরানে হামলার পর গতকালই প্রথমবার সংবাদ সম্মেলন করে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইরানের ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল করা, তাদের নৌবাহিনী ধ্বংস করা এবং পারমাণবিক সক্ষমতা অর্জন রুখে দেয়া। তিনি ইরানে কোনো ধরনের জাতি গঠন বা দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়ানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন, যদিও অভিযান রাতারাতি শেষ হবে না বলেও স্বীকার করেছেন তিনি। এদিকে গতকাল কুয়েতে 3টি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপতিত হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলছে, কুয়েতের আকাশ প্রতিরক্ষা বাহিনী ভুল করে 3টি মার্কিন F-15 যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। বিধ্বস্ত 3টি বিমানের 6 জন ক্রু সদস্য নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। যুদ্ধের তৃতীয় দিনে গতকাল ইরানের শাহেদ 136 ড্রোন সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে আঘাত হেনেছে। এ হামলার পর সৌদি আরামকো রাস তানুরা রিফাইনারির কার্যক্রম বন্ধ রয়েছে। এতে বিশ্ববাজারে তেলের সরবরাহ এক ধাক্কায় কয়েক মিলিয়ন ব্যারেল হ্রাস পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে রাস, লাফান ও মেসাইদে ইরানি ড্রোন হামলার পর কাতার এনার্জি এলএনজি উৎপাদন বন্ধ রেখেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে বরাতে আল জাজিরা জানিয়েছেন, শিল্পনগরী রাস লাফানের জ্বালানি স্থাপনাগুলোতে 2টি ড্রোন আঘাত এনেছে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এখন কাতার এনার্জি বলছে, তারা এলএনজি ও সংশ্লিষ্ট অন্যান্য পণ্য উৎপাদন বন্ধ করে দিয়েছে। ইরানি হামলার মুখে বিশ্বের অন্যতম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি রফতানিকারক কোম্পানি কাতার এনার্জির উৎপাদন বন্ধের ঘোষণায় ইউরোপে গ্যাসের দাম 50% বেড়ে গেছে। বিশ্লেষকদের মতে, এর শাটডাউন দীর্ঘায়িত হলে বৈশ্বিক বিদ্যুৎ ব্যবস্থা ও শিল্পোৎপাদন ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হবে। এদিকে ইরানের প্রভাবশালী এলিট ফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি এখন সরাসরি নির্দেশে কাজ করছে না, বরং স্বতন্ত্র ও স্বাধীনভাবে তাদের সামরিক কার্যক্রম পরিচালনা করছে বলে বিস্ফোরক দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরান উপসাগরীয় প্রায় সব দেশে আক্রমণ চালালেও ওমান হামলার লক্ষ্য ছিল না বলে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে জানান তিনি। আরাগচি বলেছেন, ওমানে যা হয়েছে সেটি আমাদের সিদ্ধান্ত ছিল না। আমরা সেনাবাহিনীকে বলেছি নিশানা বাছাই করার ক্ষেত্রে সাবধান হতে। প্রকৃতপক্ষে আমাদের সামরিক ইউনিটগুলো এখন স্বাধীন এবং অনেকটা বিচ্ছিন্ন। তারা আগে থেকে দেয়া সাধারণ নির্দেশনার উপর ভিত্তি করে বর্তমানে কাজ করছে। মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্রে ইরানের সরাসরি অংশগ্রহণের পাশাপাশি পুরো অঞ্চল জুড়ে সক্রিয় হয়ে উঠেছে তেহরান সমর্থিত প্রতিরোধ অক্ষ বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং
ইরাক ও সিরিয়ার শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলো সক্রিয় হয়ে উঠেছে। এরই মধ্যে তাদের রুখতে গতকাল লেবাননে কয়েক দফা হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটিতে ইসরায়েলি হামলায় অন্তত 52 জন নিহত হয়েছে। এছাড়া গত 3 দিনে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত শতাধিক মানুষ নিহত হয়েছে। এর মধ্যে ইরানে 555 জন, লেবাননে অন্তত 52, ইসরায়েলে 10, ইরাকে 2, কুয়েতে 1, বাহরাইনে 1, সংযুক্ত আরব আমিরাতে 3, ওমানে 1 ও 4 জন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছে।